আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। যখন আন্দোলন করেছি তখনও আমরা দেশের মানুষের কথা চিন্তা করেছি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নাম যা শুধু পরিচয় নয়, একটি গল্প, সংগ্রাম ও এক অধ্যায়। একজন সাধারণ মানুষ থেকে ব্যক্তিগত শোক ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে পৌঁছেছিলেন তিনি। তার জীবন কেবল ক্ষমতার নয়, এটি সাহস, ত্যাগ ও অবিরাম লড়াইয়ের অনুপ্রেরণা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি রাজনীতিতে পা রাখেন। ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। ১৯৯১ সালে তিনি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আজকে তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। ৩ দফায় ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা তাকে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত করে তোলে। রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে যেমন ক্ষমতার শীর্ষে দেখা গেছে, তেমনি কারাবাস, মামলা ও দীর্ঘ অসুস্থতার মধ্য দিয়েও তাকে যেতে হয়েছে। তবুও সমর্থকদের কাছে তিনি ছিলেন সাহস ও দৃঢ়তার প্রতীক। খালেদা জিয়ার প্রস্থান শুধু একজন রাজনীতিকের বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও ভূমিকা আগামী প্রজন্মের রাজনৈতিক আলোচনায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ফাইজা মেহরিন, অরিন, প্রতিদিনের বাংলাদেশ।